अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन वरहमतुल लिल आलमीन वशफीउल मुज़नबीन वसिराजुस सालिकीन वमिस्बाहुल मुकर्रबीन वखातमुन नबीयीन सय्यदना व मौलाना व मुर्शिदना मुहम्मदु व आला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नद्दीना इंदल्लाहिल इस्लाम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आले सय्यदना मोहब्बत से उच्च आवाज़े पढ़ो अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना लख कोटि सालम जानाई नूर नबीजीर कदमे এই आशिक देरे पर करिয়েনে रोज हाशरेर मैदाने अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले सय्यदना हाजिर नाज़िर नबीजी गो আমরা সবাই দেওয়ানা দয়া করে দিয়েন দিদার এই গোলামদের প্রার্থনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাহরাস্তি থানাধীন ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫৯তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলনের আজকের শেষ দিনে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যেই নবীকে আল্লাহ সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা ইলমে গায়েব দান করেছেন, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা সমগ্র আলমের জন্য হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, খাতামুন নবীয়িন করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা হাউজে কাউসার দান করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা শাফায়াতে উজমা দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাবারক ও তাআলা 8খানা জান্নাত উন্মুক্ত করবেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা 8খানা জান্নাতের মালিক বানিয়েছেন, যেই নবী আমাদের জন্য রওজা পাকে রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, সেই নবীর কদম মোবারকে আজকের এই মহাসম্মিলন থেকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলে সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলেন না। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। ভাইরা আমার, আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন। যারা বাইরে ঘোরাফেরা করছেন, দোকানপাটে ঘোরাফেরা করছেন, আল্লাহ সকলকে জান্নাতের বাগানের প্যান্ডেলের নিচে আসার তৌফিক দান করুন। আমিন বলেন। হতে পারে আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলন অত্র এলাকার অনেকের জন্য শেষ এই সম্মিলন হয়ে যাচ্ছে। হতে পারে কারোর জন্য জীবনের বেলাটা ডুবে ডুবে হয়ে যাচ্ছে, কারোর জন্য হতে বা কাফনের কাপড় বাজারে তৈয়ার হয়ে আছে। সুতরাং এদিক সেদিক ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে এসে জীবনের গুনাহ মোচন করুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নিকটে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহর নিকটে মনোনীত নয়, আল্লাহর নিকটে পছন্দনীয় নয়। একমাত্র আল্লাহর নিকটে মনোনীত পছন্দনীয় দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। এই ইসলাম, এই মনোনীত দিন ইসলামকে আল্লাহর জমিনে কায়েমের জন্য আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সুবহানাল্লাহ বলেন। যে মহান আল্লাহ তার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য দ্বীন সহকারে। সুবহানাল্লাহ বলেন না। সকল ধর্মের উপর ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, খুব সংক্ষেপে কথা বলছি। এই দ্বীন ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার পারিবারিক জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার সমাজ জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার রাষ্ট্র জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার ইহকালীন জীবনের কথা বলে, পরকালীন জীবনের কথা বলে। ঠিক না বাড়ি? আওয়াজ করে বলেন।
এই ইসলাম ধর্মের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। ঠিক না ঠিক? ইসলাম ধর্মের সংবিধান হলো পবিত্র কোরআন, আর এই কোরআনই হলো এই মানব জাতির জন্য আপনার দিক নির্দেশনাকারী কিতাব। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাব তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কার ভয়? জবান খুলে বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। এই কিতাবের মধ্যে মানুষের সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজে শিক্ষক হয়ে রাসূলে পাককে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন, আমি রহমান আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। রাসূলে পাককে আল্লাহ নিজে শিক্ষার দায়িত্ব নিয়ে নিজে রাসূলে পাককে শিক্ষা দিয়েছেন। আর এই কোরআন রাসূলে পাককে শিক্ষা দেওয়ার পরে এই কোরআনের আলোকে মানব জাতির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়িক জীবন, আপনার কৃষকের জীবন, আপনার চাকরি জীবন কিভাবে চলবে, রাসূলে পাক বলেন আমি নিজে এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের সম্বন্ধে বলেন জগতের মানুষকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূলের আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে জগতের মানুষ, আমার রাসূলের আদর্শ হলো পবিত্র কোরআন। কোরআনের আলোকে আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন সেটাই রাসূলে পাক আমাদেরকে শিক্ষা দান করেছেন। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই রাসূল আপনার খুলক, আপনার আদর্শ মহান। আজকে আমরা মুসলমান দিন পে দিন যেন আমরা আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি। আমরা রাসূলে পাকের আদর্শ থেকে দিন পে দিন দূরে সরে যাচ্ছি। যেই দিন থেকে আমরা কলেমা পড়ে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হলাম, সেই দিন থেকে আমাদের কোনো পথ আর মত নাই। আল্লাহ রাসূলের পথ এবং মতই হলো মুসলমানের পথ এবং মত। ঠিক না ঠিক? মুসলমানের জীবন আজকে শান্তি নাই, ব্যক্তির জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সমাজ জীবনে শান্তি নাই, ব্যবসায়ী জীবনে শান্তি নাই, রাষ্ট্র জীবনে শান্তি নাই। আছে? জোরে বলেন, শান্তি নাই। গত 5ই আগস্টের পূর্বে মানুষ একটা বিপ্লব, ছাত্র জনতা বিপ্লব করছেন একটা শান্তি আসার জন্য দেশের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত 4-5 মাস হয়ে যাচ্ছে শান্তির চোখে দেখে না। জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন না, শান্তি দেওয়ার মালিক কে? অনেকের মনে হয় যেন সন্দেহ আছে, তাই মুখ খোলে না। শান্তি দেওয়ার মালিক, দুই হাত তুলে দেখান, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শান্তিদাতা, আমাদের মুক্তিদাতা। সে আল্লাহই বলতেছেন তোমাদের জন্য আদর্শ হলো আমার রাসূলের আদর্শ। ঠিক না ঠিক? আমরা সেই রাসূলে পাকের মহান আদর্শ থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনের শান্তি নাই। জীবনের শান্তি চাই কি চাই না? জোরে বলেন। তাহলে আমাদেরকে রাসূলে পাকের রঙে রঙিন হয়ে যেতে হবে। রাসূলে পাকের রঙে রঙিন হলে দুনিয়া তো শান্তি, আখিরাতেও শান্তি, কবরও শান্তি। ভাইরা আমার, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম ধর্ম পেয়েছি, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবী বলেন ইসলামের স্তম্ভ 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
আল্লাহর নবী বলেন 5টি যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আর তথা কথিত আল্লাহর নবীর পরে 1350 বছর পরে একজনে বলে উঠলো, না, ইসলামের স্তম্ভ 5টি নয় 6টি। সমস্যা আছে। মনে রাখবেন, ইসলামের স্তম্ভ, ইসলামের নীতি রীতিকে কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত বাড়াতে পারবে না, কমাতে পারবে না। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন মানব জাতির জন্য। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন না? ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন মানব জাতির জন্য, যার উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়েরা আমার, বাবারা আমার, আজ ইসলাম অত্যন্ত করুণ অবস্থায় বাংলাদেশের মধ্যে আছে। জোরে বলেন, ঠিক না বাড়ি? ইসলামের বড় 12টা বাজিয়ে দিচ্ছে না 13টা বাজাচ্ছে, আল্লাহ জানেন। এটা সাধারণ মানুষ ইসলামের এই ধরনের ইসলাম নিয়ে সিনেমিনি খেলে নাই, ইসলামকে নিয়ে তামাশা মানুষের মধ্যে বানাই নাই সাধারণ মানুষ। ইসলামকে তামাশা বানিয়েছে আজকে আলেম নামে কিছু জালেমেরা, ঠিক না বাড়ি? আলেম নামক জালেমেরা আজকে ইসলামের 13টা বাজিয়ে দিচ্ছে। ইসলাম একটা শান্তির ধর্মের নাম, ইসলাম সহমর্মিতার নাম, ইসলাম ভ্রাতৃত্ববোধের নাম, ইসলাম দেশপ্রেমের নাম। আজকে সেই ইসলামকে সমাজের মধ্যে এক শ্রেণীর আলেম নামক জালেমেরা জঙ্গি টাইপ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সন্ত্রাসী ধর্ম হিসেবে তারা বানানের পায়ে তারা করছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সমাজে যাদেরকে মানুষ নায়েবে রসুল মনে করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যাদের থেকে শিখবেন, ইসলাম যাদের থেকে মানুষ শিখবেন, সাধারণ মানুষ, গভীর খেয়াল করে শুনুন, ইসলাম যাদের থেকে মানুষ শিখবেন, তাদের দ্বারা আজকে এমন কিছু জালেমের দ্বারা আজকে আলেম রূপে জালেমের দ্বারা এমন কিছু চরিত্র মানুষ দেখতেছে, সাধারণ মানুষ এখন ইসলাম থেকে ঈসা মাসের মতো পিছন টানতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। বলো হুজুর কেমন এটা? আজকে দেখুন, আজকে আপনারা দেখুন, গত কয়েকদিনের জিনিস জরিপ চালান, আমরা দেখতে পেয়েছি আজকে তথাকথিত এক ধরনের হুজুর নামক এক ধরনের ব্যক্তিরা আমরা দেখতে পাই গাজীপুরে গেলেন একটা বিয়ের সমাধানের জন্য। সেখানের মধ্যে হুজুরি নিজে বলতেছেন এটাকে হিল্লা দিতে হবে, আর হিল্লা দেওয়ার জন্য তারপরে হালাল করে দিতে হবে। অথচ এই লোকটা মসজিদের খতিব এবং যাকে দিয়ে তিনি হিল্লা দিবেন তিনি একটা কওমি মাদ্রাসার মুহতামিম। মাঠে ময়দানে তিনি কওমি ঘরানার মধ্যে ওয়াজ নসিহত করে থাকেন। আজকে কি হলো? 2 ঘন্টার চুক্তিতে বিয়ে হলো। চুক্তি নামক বিয়ে ইসলামের দৃষ্টিতে হারাম, অথচ এটাকে ইসলাম বলেই চালিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলতেন না? চুক্তি যদি ইসলাম এই বিয়ে জায়েজ হইতো, তাহলে বাংলাদেশের সব মানুষগুলি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য পতিতালয়ে যে বিয়ে করতো, আবার ছেড়ে দিত, বা আধা ঘন্টার জন্য। কি বলেন? ওরা কি করলেন? বিয়ে পড়ে দিলেন মসজিদের মধ্যে, আর সেখানের মধ্যে আল্লাহর ঘর, মসজিদ, পবিত্র ঘর, সেখানের মধ্যে তারা বাসর করা শুরু করে দিলেন। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। তার বিয়েটাই তো অবৈধ। আর এই অবৈধ কাজ, অবৈধ বিয়ের সে যে বাসর করলো মসজিদের মধ্যে, এটা জেনা করলো। এখন দেখা যায় হুজুরদের দ্বারা যদি মসজিদটা জেনার ঘর হয়ে যায়, তাদের থেকে ইসলাম কি শিখবে মানুষের?
জোরে বলেন। তাদের থেকে কি ইসলামের কিছু আশা করা যায়? সাধারণ মানুষ তো মনে করবে এটা, এই হুজুর যখন এটা করতেছে, হুজুর কি কোরআন হাদিস কম জানেনি, এটাই ইসলাম। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আরো ঘটনা দেখেন, কাকরা আপনার এই বাইতুল মুকাররমের মধ্যে দুই দল, ইলিয়াস মেমাতির সাদপন্থী, জুবায়ের পন্থী, সেখানের মধ্যে জাতীয় মসজিদের মধ্যে জুতা মারামারি শুরু হলো চর দখল নিয়ে। দেখছেন না মিডিয়াতে? চর দখলের মতো সেখানের মধ্যে জুতা মারামারি হলো। এক পর্যায়ে দেখা গেল পুরা মসজিদের মধ্যে জুতার জুতা, শেষে পায়ের জুতা শেষ হয়ে গেছে, জুতার বাক্সা মেলামেলি শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এটার নাম কি ইসলাম? জোর বলুন না, এটার নাম কি ইসলাম? এটার নাম তো ইসলাম নয়। ভাইরা আমার, বাবার আমার, সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। আমরা দেখতে পেলাম সেই কওমি ঘরানার লোকেরা, সাদপন্থী আর জুবায়েরপন্থী গাটিওয়ালারা টঙ্গীর ইজতেমা দখল নিয়ে মারামারি করে, একজন আরেকজনের মাথার মধ্যে আল্লাহু আকবার বলে বাড়ি মারে। জোরে বলেন না। একজন আরেকজনের মাথার মধ্যে আল্লাহু আকবার বলে বাড়ি মারে আর মাথা ফাড়ে, হাসপাতালে যায়। শত শত হাসপাতালে এখনো কাতরাচ্ছে। ওই স্পট ডেট হয়ে গেছে 27 জন, আরো বেশি হইতে পারে। কথা বললেন না। এটার নাম কি ইসলাম? জোর বলুন, এটার নাম কি ইসলাম? দয়াল নবী দান মোবারক শহীদ করে এই ইসলাম আমাদেরকে দিয়েছেন। আয়েফের জমিনে রক্তে রঞ্জিত করে এই ইসলাম আমাদেরকে দিয়েছেন। নবীজি 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে এই ইসলাম আমাদেরকে দিয়েছেন। খন্দকের যুদ্ধে 3 দিন না খেয়ে খাল খনন করেছেন, এই ইসলামকে আমাদেরকে দিয়েছেন। আওলাদে রাসূল কারবালার জমিনের মধ্যে 72 জন যে শহীদ হয়েছে, এই ইসলামকে আমাদেরকে দিয়ে গেছেন। ভাইয়ের আমার, আরো কি দেখবেন, কিছুদিন আগে দুর্গা পূজার সময় আমরা দেখতে পেলাম তথাকথিত একটা দল, যেই দলের স্লোগানই হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আছে না নাই? ওয়ারুকে আছে না নাই? শাহরাস্তিতে আছে না নাই? ওনাদের একজন সিনিয়র নেতা দুর্গাপূজায় যে গীতা পাঠ শুরু করে দিলেন আর ওদেরকে মনোরঞ্জন করতেছেন। হিন্দু মহিলারা তার গীতা পাঠ শুনে উলুধ্বনি দেওয়া শুরু করে দিলেন। এটার নাম কি ইসলাম? জোরে বলুন না, এটার নাম কি ইসলাম? আরেকজন সেখানের মধ্যে গিয়ে তিনি বক্তব্য দিয়ে বলতেছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই পূজার ডিউটি যে করতে পারছি। দেখছেন ফেসবুকে? জোরে বলেন। আমরা আরেকজন দল হুজুর দেখলাম পূজা মণ্ডপের মধ্যে লম্বা দাড়ি, লম্বা জামা, টুপি ইত্যাদি পরা অবস্থায় আছে। ওনারা সেখানে লাইন ধরে মুনাজাত দিতেছেন। এটার নাম কি ইসলাম? জোরে বলেন। আরেক দল দেখলাম কনসার্ট করতেছে সেখানের মধ্যে, আপনার গজলের কনসার্ট পূজা মণ্ডপের মধ্যে। এটার নাম কি ইসলাম? জোরে বলেন, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, বাবার আমার, এমনি ভাবে আরেক দল যেটা আপনার খুব বড় বড় কথা বলে, এই আপনার মমিনুল হক না কি জানি নাম, মামুনুল হক, তিনি তো এক বক্তব্য দেখলাম, তিনি বলতেছেন, হিন্দু ভাইয়েরা তোমরা যত পারো মূর্তি বানাও, তোমাদেরকে তোমাদের পূজা করার জন্য সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। ভাইয়ের আমার, বাবার আমার, আমি এগুলো বলতে চাই, এটার নাম ইসলাম নয়। নবী বলেন, আমি দুনিয়াতে এসেছি মূর্তি মিটিয়ে দেওয়ার জন্য।
গান বাজনা মিটিয়ে দেওয়ার জন্য তুমি পাহারা দাও, ঠিক আছে। আল্লাহর নবী বলেন, শুনো উম্মত, কেউ যদি একটা ভালো কাজের জন্য কাউকে উৎসাহ দেয়, সেই ব্যক্তি ভালো কাজ করে যত নেক পেল, যিনি উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন, তিনিও সমপরিমাণ নেক পাবেন। আর কেউ যদি একটা গুনার জন্য, শিরকের জন্য কাউকে সাহায্য করে, সহযোগিতা করে, উৎসাহ দেয়, দয়ার নবী বলেন সে গুনাহ করে যত পাপ অর্জন করলো, যিনি উৎসাহ দিয়েছেন, সাহায্য করেছেন, সমপরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। এটা সহিহ হাদিসের কথা। তাদের মুখে অনেক সময় সেই হাদিসের কথা শুনবেন। যখন আমি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করলাম এই ধরনের তাদের এই কর্মকাণ্ডের জন্য, তখন ভাইরা আমার, ওনাদের লিডার ডাক্তার শফিক, ফেসবুকে দেখলাম উনি বলতেছেন এক বক্তব্যের মধ্যে যে মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম। আমরা মাজার শরীফ ওলি আল্লাহর পূজা করি না। কোন বিশ্বের কোন মুসলমান, কোন ইমানদার, কোন সুন্নি জনতা কখনো মাজার পূজা করে না। পূজা একমাত্র হবে আল্লাহর, ইবাদতে হবে একমাত্র আল্লাহর। কোন ওলি আল্লাহর মাজার পূজা করে না, তারা করে ওলি আল্লাহর মাজার জিয়ারত, যা করা রাসূলে পাকের সুন্নাত। রাসূলে পাকের সুন্নাত। নবী প্রতিদিনই জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতেন। সেখানে যারা শুয়ে আছেন তারা শুধু ওলি নয়, ওলিগণের কোটি কোটি ওলিগণেরও আরো উপরে সাহাবায়ে কেরাম, ঠিক না বাড়ি? তো সুন্নি জনতা সেখানে আল্লাহর ওলিদের বিভিন্ন লোকদের পূজা করে না, মাজার সেখানে তারা জিয়ারত করেন। তো ওনারা দেখলেন যে তারা এখানে সুন্নিদেরকে দমন করার জন্য কথা বলতেছে, এটাই কয়া মাজার পূজার থেকে দুর্গা পূজা করা উত্তম। এই জন্য তারা দুর্গা পূজার মধ্যে লাগিয়ে গেছে। কথা বলছেন না? এই জন্য তারা দুর্গা পূজার ডিউটির মধ্যে লেগে গেছে। ঠিক আছে বাবা, हकीकत चुप नहीं सिकती बना ऊँटों के उसूलों से, खुशबू आ नहीं सिकती कागजों के फूलों से। এটা কবির কথা। ভাইয়ের আমার, হাকিকত যেটা, এটা একদিন না একদিন ভেসে উঠবেই। তোমরা যে হাকিকতে বেঈমান, এটার প্রমাণ হয়ে গেছে দুর্গা পূজার মধ্যে তোমরা শরীক হয়ে, ঠিক না বাড়ি? আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহর ওলিদের মাধ্যমে যারা এই দেশে আমরা সুন্নিরা ইসলাম ধর্ম পেয়েছি, আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধর্ম যার যার উৎসব তার তার, ঠিক না বাড়ি? ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দুরা হিন্দুদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, সেখানে আমরা যাইয়া দালালি করার কোনো প্রয়োজন। খ্রিস্টানেরা খ্রিস্টানের ধর্ম পালন করবে, এখানে অন্য কেউ যে এখানে দালালি করার কোনো দরকার নাই। বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে। সুতরাং তুমি সস্তা ভোট পাওয়ার জন্য এই ধরনের কুফরি শিরকি কাজ করবা, সেটা তোমাদের জন্য জায়েজ। আর সুন্নিরা যখন ঈদ মিলাদুন নবী করে তখন তোমাদের কাছে জায়েজ হলে এটা না জায়েজ। সুন্নিরা যখন মিলাদ কিয়াম করে তখন তোমরা ফতোয়াবাজি করে, এটা না জায়েজ। সুন্নিরা যখন আপনার বিভিন্ন উরুস মাহফিল করে, ফাতিহা শরীফের মাহফিল করে, চেহলাম করে, তোমরা বলো এটা না জায়েজ। যেটা জায়েজ সেটাকে তোমরা বলো না জায়েজ, আর যেটা জায়েজ না সেটাকে তোমরা বলো জায়েজ। কোন যুক্তিতে আছে তোমরা প্রমাণ করো। একটা সহিহ হাদিস তো দূরের কথা, একটা দুর্বল একটা জাল হাদিস দ্বারা প্রমাণ করো যে যেখানে শিরক হয় সেই শিরকের স্থানে গিয়ে তাদের ডিউটি করা, এটা কোন হাদিসে রয়েছে? আল্লাহ নবীজি কখনো করেছেন? কোন সাহাবায়ে কেরাম করেছেন? কোন তাবিঈনগণ করেছেন? কোন তাবিঈনগণ করেছেন? কোন আইম্মায়ে মুজতাহিদিন করেছেন? কোন গাউস কুতুব রাদিয়াল্লাহু আনহু করেছেন? শুধুমাত্র 1450 বছর পর্যন্ত আজকে তথাকথিত ইসলামী কতগুলো দল ভোট পাওয়ার জন্য শিরকের মধ্যে সরাসরি লিপ্ত হয়ে গেছেন, ঠিক না বাড়ি? আল্লাহ নবীদের ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে কিছু লোক এই মূর্তি পূজার মধ্যে মিল হয়ে যাবে, তাদের সাহায্যকারী হয়ে যাবে। আজকে আমরা সেটা দেখতে পাই, আজকে আমরা সেটা দেখতে পাই। ভাইয়ের আমার, বাবার আমার, আমি শুধু এটুকু বলতে চাই, আমরা যারা আমাদের ধর্ম ইসলাম, ইসলামটা কিন্তু খেয়াল করবেন, ইসলামের এই ঝান্ডাটা নিয়ে
এই পৃথিবীর মধ্যে দয়াল নবীর কথা অনুযায়ী ৭২ দল থাকবে, হক দল সহ ৭৩ দল। কত দল? জোর বলেন। সহিহ হাদিস, সাতাফতারিকু উম্মতি ৭৩ ফিরকাতান কুল্লু ফিন-নারি ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'না আলাইহি ওয়াস সাহাবী। নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বলেন কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। মেশকাত শরীফের মেরকাতের মধ্যে সরার মধ্যে মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি বলেন সেই দলের নাম হলো হিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না। আজকে সেই সুন্নি মহাসম্মিলনী চলছে। ভাইরা আমার, বাবারা আমার, এই হক দলেরও সাইনবোর্ড থাকবে, ঝান্ডা থাকবে ইসলামের, আর ৭২ দল জাহান্নামী ফেরকা তাদেরও সাইনবোর্ড থাকবে ইসলামের। সুতরাং আপনাকে খেয়াল করতে হবে সব ইসলামে এক নয়। জোর বলে না। ৭২ দল জাহান্নামী ফেরকার সাইনবোর্ড ও ইসলাম থাকবে। সুরতে মুসলমানের লেবাস থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, মেসওয়াক থাকবে, ঢিলা থাকবে, গাঁটটি থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। কিন্তু খেয়াল করতে হবে এরা কিন্তু সব দল কিন্তু জান্নাতি দল না, সব দল জান্নাতি দল নয়। তাদেরও সাইনবোর্ড ইসলাম। সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই দল রাসূলের পাকের জামানায়ও ছিল। নবীজি এক যুদ্ধে থেকে এসে গনিমতের মাল বন্টন করতেছে, এক লম্বা হুজুর বলে উঠলো হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। নাউযুবিল্লাহ পড়তে মনে কষ্ট লাগে। এবং ইনসাফের সহিত মাল বন্টন করো। আল্লাহ নবীজি বলেন আমি তো এই জমিনে এসেছি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন আমি আল্লাহকে ভয় না করলে কে করবে? নবীকে শিক্ষা দেয় নবীর উম্মত হয়ে আল্লাহকে ভয় করার জন্য। কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ। হাতে তসবিহ, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, সুরতে মুসলমান পাক্কা মনে যেন একেবারে জিন্দা ওলি নামা হয়েছে। ওই যে আমি রামজাই কয় তাদের নেতা কয় জিন্দা ওলি। এই জিন্দা ওলি কয় এই মূর্তি পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলতেন না। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। ফারুক আজম এই কথা শোনার পরে তলোয়ার নিলেন, তার কল্লা ফেলে দিবে। সাথে সাথে সে দৌড় দিয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। কত বড় মুসল্লি, কত বড় আল্লাহর ওলি, নামাজ পড়া শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন হে ওমর, সে যা কথা বলছে তাকে হত্যা করা উপযুক্ত, কিন্তু তার হত্যা এখন করিও না। নতুন নতুন মানুষ মুসলমান হচ্ছে, এর হত্যা করলে মানুষ মুসলমান মুসলমানের মারে ফেলেছে, কিন্তু দেখতে তো মুসলমান। ঠিক না বেঠিক? নবী বলেন এদের বংশ থেকে, এই গ্রুপ থেকে এমন লোক বের হবে ইমানদারের চেয়ে এদের লেবাস সুন্দর হবে, ইমানদারের আমলের থেকে এদের আমল সুন্দর হবে, ইমানদারের ইবাদত থেকে তাদের ইবাদত সুন্দর হবে, ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। বাহ্যিক ফিটফাট থাকবে কিন্তু ভিতরে থাকবে না ঈমান। নবী বলেন এরা আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। আজকে ইসলাম দ্বারা হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, নাস্তিক জাতি দ্বারা ইসলামের যত ক্ষতি হয় নাই, সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, অতীত করেছে, এখনো করতেছে এই মুনাফিকের গোষ্ঠীরা। এই মুনাফিকের গোষ্ঠীরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করতেছে। মানুষ তো পাগল, কিভাবে এদেরকে দেখতে তো একেবারে শুরুতে মনে হয় এত কথায় কথায় কয় সহিহ হাদিস, সুন্দর দাড়ি, সবকিছু একেবারে মনে হয় যেন সাক্ষাৎ আসমান থেকে ওই একেবারে ওলি আল্লাহ নাজির হয়েছে। কথা বুঝছেন না? এদের সুরত কিন্তু বেশভূষা কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু ভিতরে উপরে মধুর লেভেল, ভিতরে থাকবে বিষ। এদের একটাই তাদের মিশন, তাওহীদের স্লোগান দিবে আর রিসালাতকে দাফন করার জন্য ষড়যন্ত্র করবে। এদের
মুখে শুধু নারে তাকবীরের স্লোগান পাবেন, নারে রিসালাতের স্লোগান পাবেন না। এক বেঈমান মুনাফিক তো বলেই দিল নারে রিসালাত এটা ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ বলতেন না? এদের বক্তারা বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ ছিল। নাউজুবিল্লাহ বলতেন না? এদের বক্তব্য হলো নবী মূর্খ ছিল, তাই তার জীবনে অনেক ভুল, একটা তো বলে 6 জায়গায় না কয় জায়গায় ভুল করছে। তারা শিক্ষিত, তারা সুতরাং ভুল করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আরেক সালাফি শয়তান তো বলে উঠল আব্দুর রাজ্জাক, যেই নবী জিন্দা নবী তাকে তালাক দিতে হবে, যেই নবী আপনার নূরের নবী সেই নবীকেও তালাক দিতে হবে। এখন ইদানিং কালে বদমাশেরা বলতেছে আল্লাহ নবীর ব্যাপারে তো বলতেছে, এখন বলা হচ্ছে কয় নবীজির আব্বা আম্মা জাহান্নামী ছিল। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। সাইনবোর্ড কিন্তু ইসলাম, সাইনবোর্ড কিন্তু ইসলাম। এবং বলতেছি ইদানিং কালে আবু জেহেল মুসলমান ছিল, সে হজ করছে, আল্লাহর দরবারে মুনাজাত করত। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। আরো কত কিছু দেখবেন এদের থেকে। এই যারা ইসলামের স্তম্ভকে পরিবর্তন করেছে, ইলিয়াস মামাতি 6 উসুল বানিয়েছে, দেখবেন আপনার থেকে আরো বেশি তারা পাক্কা মুসলমান। সেজদা করতে করতে কোফালের দাগ ফালাই দিছে, জোরে বলেন না? কালো দাগ পড়ে গেছে। আমার মুর্শিদ কাবিল 126 বছর বয়স, জীবনে দেখলাম না কখনো তিনি কোন নফল ছাড়তে। ফরজ ওয়াজিব সুন্নত তো আছে, নফলও ছাড়ে নাই। তিনার জীবনে দেখলাম না কোফালের মধ্যে কোনো দাগ। জোরে বলেন না? আল্লামা নুরুল হক সাহেবের কেবলা, হুজুর কেবলা রুহানি সন্তান খলিফা, কোফালের মধ্যে এরকম দাগ দেখছেন নাকি? জোরে বলেন না? আজকালকার সেংরা ফলো ফাইন অনদে দেখতে আগো এক সিল্লা না দিতে কোফালের মধ্যে দেখা যায় একেবারে বড় বলদের ভেতরে ফুটকির মতন কালো দাগ। জোরে বলেন আছে না নাই? আওয়াজ করে বলেন। এগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজ করে তারা। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, যে মানুষগুলো লোক দেখানো ইবাদত করে, ওই ইবাদতকে রিয়া ইবাদত বলা হয়। আর রিয়া ইবাদতের কারীদেরকে জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই, পাক্কা জাহান্নাম ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, গর্ব করে বলতে পারি আমরা সুন্নি জনতা আলহামদুলিল্লাহ, কোন আলেম বলেন, কোন পীর বলেন, কোন সাধারণ মানুষ বলেন, কোন ছাত্র বলেন, আলহামদুলিল্লাহ যারা নবীর আদর্শে বিশ্বাসী, কোরআন সুন্নাহর বিশ্বাসী, সুন্নি আকীদার বিশ্বাসী, তারা তাদের দ্বারা কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হয় নাই, অতীত হয় নাই, এখনো হবে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না। ঠিক না ভাই? আপনারা তো দেখছেন মুর্শিদপুর দরবারে, সেখানে যাইয়া লম্বা লম্বা কওমি হুজুররা যাইয়া ডেক চুরি করা শুরু করছে দিনে দুপুরে। গরু চোর, আপনার বেড়া চোর, দুম্বা চোর, যা আছে করছে চোর। আমার মনে হয় কুত্তা বিলাইও চুরি করিয়া নিছে। এক মসজিদের ইমাম, সেখানে কওমি ইমাম, সে কিছু পায় না, খুঁজা দেখছে মনে হয় একটা বালিশ কোনানো পাইছে, কোল বালিশটা লগে লয়ে রওনা দিছে। জোরে বলেন। ফ্রিজে রান্না করা তরকারি নিছে, জিজ্ঞাসা করে কি হুজুর কি খবর? কয় আলহামদুলিল্লাহ পাইছি কিছু। নাউজুবিল্লাহ বলেন না? এদের দ্বারা মানুষের জানমালের নিরাপত্তা নাই। এরা মসজিদের মধ্যে যে আগুন লাগিয়ে দিয়েছে, কোরআনে আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের মিম্বরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এদের দ্বারা মানুষের ইমানের নিরাপত্তা নাই, মানুষের জানের নিরাপত্তা নাই, এদের দ্বারা মানুষের মানের নিরাপত্তা নাই, এদের দ্বারা দেশও নিরাপত্তা থাকবে না। তাই আমি বলতে চাই, আজকে অনেকগুলো দল তারা বলতেছে ইসকনকে, হিন্দুদের জঙ্গিবাদী সংগঠন ইসকনকে ব্যান করতে হবে, বাতিল করতে হবে। এটা আমাদেরও দাবি, কিন্তু সাথে সাথে আমরা বলতে চাই, এদেশের মধ্যে যারা ইসলামকে নিয়ে সিনেমিনি খেলতেছে, ইসলামের যারা বিকৃতি করতেছে, নবী ওলিদের
আমরা চাই কি চাই না? এই সুন্নি সম্মিলনের থেকে আমরা এই দাবি করতে পারি কি পারি না? আমি অনেক আগে বলেছিলাম, ঘুমন্ত সিংহের লেজ দিয়ে তোমরা কান খুসাইও না, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় নাই এদেরকে। এরা ওলি আল্লাহর মাজারে মসজিদে আগুন দিয়েছে, আমরা দেখতে পেলাম টঙ্গীর ইস্তেমার মধ্যে তাদের ইয়ার মধ্যে আগুন জ্বলতেছে, ফেসবুকে দেখলাম আগুন জ্বলতেছে। উর্দুতে একটা কথা আছে, হিন্দিতে ঘর কা আগ ঘর মে লাগ গিয়া, ঘর কা আগ জোর বলে না, ঘর কা আগ ঘর মে লাগ গিয়া। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, ওলিদের সাথে বেয়াদবি, আল্লাহ তাদের মধ্যে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আরো কত সামনে দেখবেন অল্প দিনের মধ্যে। জোরে বলেন, আওয়াজ করে বলেন, এটাই হলো ওলি আল্লাহর খেলা, এটাই হলো ওলি আল্লাহর। বাবা শাহপরানের মাজারে যায় আগুন দাও, মানুষ মারো, এটা টের পাবা এখন, এই সামনে শুরু হয়েছে, এখন থেকেই শুরু হয়েছে। তাই ভাইয়েরা আমার, বাবার আমার, এদের মিষ্টি মিষ্টি কথায় আপনারা ভুলে যাবেন না, ভুলে কখনো এই জালিমদেরকে ভোট দিবেন না, এদের দলেও যাবেন না, এদেরকে সালামও দিয়েন না, আত্মীয়তাও করেন না, সংগঠনও করবেন না। আমরা সুন্নিরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হচ্ছি, ইনশাআল্লাহ সুন্নিয়তের রাজ সামনে কায়েম হবে, ইনশাআল্লাহ বলেন না, কোরআন সুন্নাহ রাজ সামনে কায়েম হবে ইনশাআল্লাহ বলেন। আমাদের সুন্নিয়তের প্ল্যাটফর্ম হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, যার চেয়ারম্যান আমি। আপনাদের যদি বিশ্বাস থাকে যে আমার দ্বারা সুন্নিয়তের কাজ হবে, আমার দ্বারা ইসলামের কাজ হবে, আমার দ্বারা দেশের আমানত রক্ষা হবে, আমার দ্বারা দেশের মানুষের জান মাল রক্ষা হবে, তাহলে এই গুনাহগারকে অন্তত একটু সমর্থন দিয়ে। আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আমরা কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা চাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, সেটা এই বিকৃতি দল ইসলামের বিকৃতিকারীদের দ্বারা কখনো সম্ভব হবে না, ঠিক না বা ঠিক? আল্লাহ কবুল করুন। খারাপ লাগে? যদিও খারাপ লাগে, কিছু বলার নাই। আল হক মরুন, হক কথা তিতা, আসাকিতু আনিল হককে শয়তানিন আকরাজ। আল্লাহ নবী বলেন, হক কথা যে বলে না সে বোবা শয়তান। এটা আমার কথা না, নবীর কথা। যারা হক কথা চাইপা যায়, বলে না, এগুলো বোবা শয়তান। নবী বলেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আজ্জা। জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা হলো উত্তম জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এই জিহাদে আমরা জয়ী হইতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখান, চাই কি চাই না? কোরআন সুন্নাহর আলো, সুন্নিয়তের আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। গুনাহ আসেনি? জোরে বলেন। গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে আমাদের জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আল্লাহর হেফাজতে রহমতে তাকি 100 শহীদের সওয়াব লাভ করি। সুবহানাল্লাহ বলতেন না? সেই বায়াতে রাসূল গ্রহণ করার নিয়তে প্রত্যেকে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমু দেন, বুকের মধ্যে মালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন আমিন বলেন। আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন প্রত্যেকে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দরবার হাজীগঞ্জ ইমামে রব্বানী দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলেন। সেই দরবারে 4 তরিকার ফয়েজ পাওয়া যায়, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, সুবহানাল্লাহ বলেন না। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল ওজায়েফ, ওজিফার খনি, দুটোটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে, যে সবকগুলো আদায় করলে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আমার লেখার একটি রয়েছে বায়ানুন নাজাত, অত্যন্ত মূল্যবান আকীদার উপরে কিতাব। এই কিতাবটা ওই ছেলে মনিরের কাছে রয়েছে, নিবেন। আমার মহান মুর্শিদের বয়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, ইমান ও আকীদার উপরে, বিভিন্ন বিষয়ের উপরে বয়ানে ইমামে রব্বানী, 420 পৃষ্ঠা আলা মোটা কিতাবটা। এটাও আপনাদের জন্য নিয়েছেন। অনেকে হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 36 বছর হয়ে গেছে, হুজুরের কেউ জীবনে দেখানো না, এমন অনেক আছে না নাই? নিয়ম জেনারেশন আছে না নাই? অনেক বয়স্করাও হয়তো বা অনেকে দেখেন নাই, কিন্তু হুজুর কেবলার বয়ানগুলো আমি একে একে কিতাব আকারে বের করতেছি। প্রথম খণ্ড বের হয়েছে 420 পৃষ্ঠা আলা, এভাবে আরো 4টি খণ্ড বের হবে, মোট 5 খণ্ড বের হবে। আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহ কবুল করুন। এই কিতাবও রয়েছে, আপনারা নেবেন, বয়ানে ইমামে রব্বানী। আরেকটা কিতাব দরবারে থেকে বের হয়েছে, বিজ্ঞ বিজ্ঞ আলেম উলামা কেরাম ছিলেন এই পরিষদের মধ্যে, সেটা হলো আপনার খুতবায়ে আবিদিয়া। 60টা খুতবা, 60টা বিষয়ের উপরে, এবং অর্থ বাংলাতে দেওয়া আছে, সেগুলো আপনারা ঘরে রেখে পড়তে পারবেন এবং এই বিষয়গুলো জানতে পারবেন। মসজিদের ইমাম দিয়ে আপনাদের মসজিদের মধ্যে এই সুন্নি খুতবা পড়াবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আগামী 11ই জানুয়ারি, দুই পাশে মাশাআল্লাহ খুব খুশি করলাম, দুই পাশে ব্যানার রয়েছে আমাদের হিজবুর রাসূল টামটা ইউনিয়নের পক্ষ থেকে। এই 11ই জানুয়ারি মহাপবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন। বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামাদের আলোচনা শুনে ইমান আমলকে মজবুত করবেন। আল্লাহর ওলি, জিন্দা ওলি আবেদ শাহ মাদানী শুয়ে আছেন, তার রুহানি ফয়েজ হাসিল করবেন। আমিন বলেন, আমিন বলেন। কমিটিরা যেভাবে অন্যান্য বছর উরুসের জন্য খেদমত দিয়েছেন, তবরুকের জন্য, এবছর আপনারা কমিটির মাধ্যমে সেভাবে খেদমত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। অনেক অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলেছি। আমার পরেই আমার রুহানি সন্তান আল্লামা এই আপনার আবুল হাশেম শাহ মিয়াজি, তিনি আপনাদের সামনে সুন্দর ভাষায়, আমি তো কোনো সুন্দর আওয়াজ নাই, কথা বলছেন না, সুন্দর কণ্ঠ নাই, কিন্তু সুন্দর কণ্ঠ দিয়ে ওর শেষ পর্যন্ত আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবেন। বেশিও সময় দিতে পারেন না, যেহেতু ওর আরেকটা প্রোগ্রাম আছে। যাই হোক, ওর মিলাদ কিয়ামের মাধ্যমে শেষে আপনারা তবরুক নিয়ে এই মাহফিল থেকে বিদায় নেবেন। আজকের মতো এখানেই আপনাদের সামনে আমার আলোচনায় ইতি টানছি। দোয়া করবেন যেন হকের উপরে থেকে সত্য কথা বলতে পারি, বুলেটের সামনেও যেন সত্য কথা বলতে পারি, জালিমের সামনে যেন কখনো সত্য কথাকে যেন দাবিয়ে না রাখি। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم رب ارحمهما كما ربياني সগীরা। আল্লাহ আজকের এই 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মিলনকে কবুল করো। এই সম্মিলনের হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো। এর সওয়াব সকল আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। সকল তাবিঈন তবে তাবিঈন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো। ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ বিশেষ করে আমার মহান মুর্শিদ গাউসে জামান কুতুবে জামান সৈয়দ আবিশাল মাদানী রূহে পাকে কবুল করো। আমার বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করো। আমার মহান মুর্শিদের রূহানি সন্তান এবং খলিফা আল্লামা নুরুল হক সাহেব কেবলা রূহে পাকের সওয়াব কবুল করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে এর সওয়াব কবুল করো। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে এর হাদিয়া কবুল করো। ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলের উসিলায় রহমতুল্লিল আলামিনের সদকাতে আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমাদেরকে গায়বী সাহায্য দান করে দাও। আল্লাহ সুন্নিয়তের বলবালা করে দাও। ইসলামের যারা বিকৃতি করছে কোরআন সুন্নাহর যারা বিকৃতি করছে আল্লাহ তাদেরকে নেস্তে নাবুদ করে দাও। ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশ আল্লাহ তোমার ওলি আল্লাহর দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। আল্লাহ ওলি আল্লাহর এই স্থাপনাগুলিকে আল্লাহ তুমি জালেমদের থেকে হেফাজত দান করো। আমিন বলেন না। আল্লাহ আমাদের মধ্যে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করো। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও। ইহুদি নাসারাদেরকে নেস্তে নাবুদ করে দাও। ইসলামের শত্রুদেরকে নেস্তে নাবুদ করে দাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা এই সুন্নি সম্মিলনের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে দু জাহানের নেয়ামত নসিব করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ যুবক বাবাদেরকে হযরতে খালেদ সাইফুল্লাহর মতো সুন্নিয়তের সৈনিক হিসেবে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। অনেকের সামনে পরীক্ষা দিবে পরীক্ষা কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ অনেকের ভাই বেরাদার আত্মীয় স্বজন বিদেশে আছে আল্লাহ অনেকে বিপদে আপদে আছে আল্লাহ তাদের বিপদ আপদ দূর করে দাও। তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ গোলাম মাওলা আল্লাহ দরবারের খাদেম আল্লাহ এই সম্মিলনের বহু বছর ধরে খেদমত করেছেন। আল্লাহ গোলাম মাওলা ডাক্তার মুজিবুর রহমান আল্লাহ অনেকে অসুস্থ কঠিন রোগে অসুস্থ আল্লাহ তাদেরকে শাফায়ে আজিলা নসিব করে দাও। দয়াল নবীর উসিলা শাফা দান করে দাও। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আমিন বলতে পারবেন। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বালিয়াত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.